আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছে সুখিয়া। তুমি মোর চেয়ে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। বিশ্বজিৎ, এই বিশেষ রথ কার জন্য সজ্জিত হচ্ছে? প্রণাম দাদা, রাধা রানীর জন্য। উনি বর্ষনা যাচ্ছেন। রাধা বর্ষনা যাচ্ছে, কিন্তু কেন? কানাই, কানাই তুমি জানো রাধারানী বর্ষনা যাচ্ছেন? আটকাও নাকি? আমি রাধাকে আটকাতে পারবো না দাদা, এটা সম্ভবই নয়। যদিও মনুষ্য রূপে থাকতো তাহলে তাও ওকে আমি কিছু বোঝাতে পারতাম, কিন্তু এখন নয়। এখন ও দেবী রাধা, ওর কাছে বিবেক আছে, বুদ্ধি আছে, স্বয়ং নিজের জন্য ও সিদ্ধান্ত নিতে পারে। তার মানে এর অর্থ তুমি রাধারানীকে এভাবেই যেতে দেবে? কানাই, কানাই কে বলতে পারে? হয়তো দেবী রাধা নিজের সিদ্ধান্ত বদলে ফেললেন তোমাকে দেখার পর। একবার ওনার সাথে অন্তত দেখা করে নাও। রাধাকৃষ্ণ এমনিও একে অপরের থেকে বিদায় না নিয়ে কোথাও যায় না দাদা। আমি যাচ্ছি রাধার সাথে দেখা করতে। বিদায় চাইতে এসেছি। তুমি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিলে যে আমরা গোলকে যাব না। আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমাকে এইভাবে যন্ত্রণায় দেখতে পারবো না। তুমি এখানে থেকে নিজের কর্তব্য পূরণ করো, আর আমি বর্ষনাতে থাকবো। তুমি নিজের কর্মভূমিতে থেকো, আমি আমার জন্মভূমিতে থাকবো। আর যখন তোমার কর্তব্য পূর্ণ হয়ে যাবে তখন আমরা একসাথে গোলকে যাব। এতদিন ধরে আমাকে ছাড়া থাকতে পারবে রাধা? চেষ্টা করেও যদি তোমার সিদ্ধান্ত বদলাতে না পারি তাহলে আমাকেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। অনুমতি দাও কৃষ্ণ। না কৃষ্ণ, আটকিও না আমায়। কি চাও তুমি? 100 বছরের যন্ত্রণা যা তুমি সহ্য করেছো সেই সব আমিও সহ্য করি না। আমি তোমার যন্ত্রণা দেখতে পারবো না কৃষ্ণ।
তোমায় যন্ত্রণায় দেখতে পারবো না। আমি তোমাকে বর্ষণা যাওয়া থেকে বাধা দেব না রাধা। শুধু এখানে দ্বারকাতে তোমার এই কৃষ্ণ তোমার জন্য অপেক্ষা করবে। আর কোনো বিকল্প নেই আমার কাছে। তোমার সাথে বিরহ আমাকে অত্যন্ত যন্ত্রণা দেয়, কিন্তু তোমার যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে অসম্ভব ব্যাপার রাধা। আর সেই কারণেই আজ এই বিরহ মেনে নিতে আমি প্রস্তুত আছি। যাও রাধা। সম্ভব না যে হয় কবু হেথা প্রশ্নেরই উত্তর পাওয়া। তোমার হয়তো মনে হয় তুমি হারিয়েছো আমাকে। খুঁজে দেখো মনের গভীরে, আমি আছি তোমাতে সদা। রাধা কখনো কখনো সত্য জানার থেকে অনেক বেশি আবশ্যক সত্যের সাথে অবগত না থাকা হয়। কারণ এই সত্যের প্রকাশ এতটাই তীব্র হয় যে যখন তা আমাদের চোখে এসে পড়ে, তখন একে অপরের মুখ দেখে যারা নিজের জীবন অতিবাহিত করতে চান, তারা একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিয়েও জীবন বাঁচতে শিখে যান। আজ আমাদের সাথেও এটাই হচ্ছে রাধা। প্রত্যেকটা মানুষ আলাদা হয় আর অত্যন্ত বিশেষও হয়। প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন পরিবেশে পালিত হয়, বড় হয়। প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা থাকে, নিজস্ব বিচারধারা থাকে। যখন অনেক ভিন্ন বিচারধারা একত্রিত হয়ে যায়, তখন শুরু হয় বিবাদ। এবার এই বিবাদের সময় আপনি দেখবেন দুই ব্যক্তি যাদের মধ্যে এই বিবাদ হচ্ছে সবসময় এটা প্রমাণ করতে চান যে তার সামনের ব্যক্তি এবং তার ভাবনা, তার বিচারধারা বা তার বক্তব্য হলো অনুচিত। এবার এটাই যদি প্রেমপূর্বক রূপে আপনি ভেবে দেখতে চেষ্টা করেন যে সামনের ব্যক্তিটির বক্তব্য, তার মানসিকতা আসলে কি, তাতে উচিত ঠিক কি, সেটা আমরা বুঝতে পারি। একদিকে হলো এই বিবাদ যা আপনাকে সামনের ব্যক্তিটিকে অনুচিত প্রমাণ করতে বাধ্য করে, আর অন্যদিকে হলো প্রেম যা সামনের ব্যক্তিটির যুক্তি বুঝতে সাহায্য করে, তাতে উচিত কি রয়েছে সেটা বুঝতে বাধ্য করে, তাকে মহান হয়ে ওঠার পথে অগ্রসর হতে বাধ্য করে। তাই এই বিবাদকে ত্যাগ করুন আর প্রেমকে আপন করে নিন, আর এই প্রেম ভাব নিয়ে বলুন রাধা রাধা।